আমজাদ হোসেন মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। দীর্ঘদিন তোমাদের থেকে দূরে ছিলাম, আসলে গলার কিছুটা তো সমস্যা রয়ে গেছে, বেশি কথা বলতে হয়, এক ক্লাস নিতে হয়। এই এক ক্লাস নেওয়ার কারণেই কিছুদিন হয়তো আমি ওই ক্লাসটা অন্যের কাছে ট্রান্সফার করেছিলাম। আজকে ক্লাস নিচ্ছি, মাঝে মাঝে হয়তো আমি নিব। এই তো ছোট্ট মেয়েরা তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। এখন তোমরা ক্লাসের দিকে মনোযোগী হও, দেখো। এগুলো অবশ্য তোমাদের হয়তো সেন্টেন্সগুলো একটু সমস্যা, সেন্টেন্সগুলো তোমাদের হয়তো অতটা পড়ানো হয়নি। যাই হোক, দেখো মেক সেন্টেন্স, বাক্য গঠন করো। কারিকুলাম, কারিকুলাম হচ্ছে এটা কঠিন একটা, তোমার এই যে বাক্যটা খুব কঠিন বাক্য। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড অফ বাংলাদেশ ইজ ইন ঢাকা, এটা একটা কঠিন বাক্য। এখন যদি কেউ লেখে আওয়ার কারিকুলাম ইজ নিউ, এটাও হতে পারে। আওয়ার CULLUM কারিকুলাম ইজ নিউ। অথবা তোমরা দেখবা শীট, যারা নিয়ে গেছো তারা দেখবা শীটে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড অফ বাংলাদেশ ইজ ইন ঢাকা, বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা। আচ্ছা, তাহলে কী হলো, আওয়ার কারিকুলাম ইজ নিউ, আমি এটি লিখে দিলাম। এটা লেখার যেহেতু জায়গা কম সেই জন্যই বললাম বেশি, লিখলাম কম। আওয়ার কারিকুলাম ইজ নিউ মানে আমাদের কারিকুলামটা কি, পাঠ্যক্রম বা শিক্ষাক্রম, এটা নতুন শিক্ষাক্রমে আমরা পড়াশোনা করছি। হয়তো আমরা আবার আরও নতুন শিক্ষাক্রমে চলে যাব। যাই হোক, ডিজাইন, ডিজাইন কথাটা মানে হচ্ছে নকশা। এখন ডিজাইন দিয়ে কী হবে, দি ডিজাইন অফ দ্য ড্রেস ইজ ভেরি ফাইন। আমরা অনেক সময় বলি না এই ড্রেসের ডিজাইন আমি নিব, আমি অন্য ড্রেসের ডিজাইন নিব না। আমরা এক দোকান থেকে আরেক দোকানে যাই, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, যে করি কি আমরা খোঁজ করি, ডিজাইন পছন্দ হলে আমরা নিই না। তা আমরা কী বলতে পারি, দি ডিজাইন অফ দ্য বিল্ডিং ইজ ভেরি ফাইন, দি ডিজাইন অফ দ্য ড্রেস ইজ ভেরি ফাইন। এখন ড্রেস, বিল্ডিং যাই হোক, DESI, the design of the, তোমরা সামনে থাকলে আজকে জিজ্ঞেস করতে পারতাম যে আমি বিল্ডিং দেবো না ড্রেস দেবো, কী তোমরা চাচ্ছ। তো দুইটাই তোমরা, আমি দুইটা দিয়ে দিলাম, যে কোনো একটা তোমরা লিখবা। সেটা যদি বিল্ডিং দাও BUIL, DING, বিল্ডিং মানে ভবন, অথবা ড্রেস DRES, ড্রেস। তাহলে বিল্ডিংয়ের বদলে কেউ ড্রেস লিখতে পারো, অথবা বিল্ডিংও লিখতে পারো, তোমার খুশি। DRES, ড্রেস ইজ ভেরি ফাইন। অর্থাৎ বিল্ডিংটার ডিজাইন খুব সুন্দর, ভবনটির ডিজাইন খুব সুন্দর, অথবা ড্রেসটির ডিজাইন খুব সুন্দর। আমরা অনেক সময় ডিজাইনই বলে থাকি, ডিজাইনের বাংলা যদি নকশা। কিন্তু যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে শুধু অর্থ লেখার সময় আমরা নকশা ব্যবহার করি, বাক্য যখন গঠন করি তখন আমরা কিন্তু ওই কিছু ইংরেজি বাংলা মিশিয়ে আমরা বলে থাকি অনেক সময়। স্ট্রেইট, স্ট্রেইট মানে সোজা। তাহলে এটা আমরা লিখতে পারি লে দেম স্ট্রেইট, সেগুলোকে সোজা শুয়ে রাখো, একটা কবিতার মধ্যে ছিল। অথবা গো স্ট্রেইট, গো STRAIG, স্ট্রেইট, গো স্ট্রেইট মানে সোজা যাও। অথবা এ রেক্ট্যাঙ্গেল, এ ট্রায়াঙ্গেল অ্যান্ড স্কোয়ার হ্যাভ স্ট্রেট সাইডস, যদি বড় হয়ে যাবে সেটা। অথবা যদি কেউ শুধু লেখে যে এ রেক্ট্যাঙ্গেল হ্যাজ স্ট্রেট সাইডস, তাও সেটাও এ ট্রায়াঙ্গেল হ্যাজ স্ট্রেট সাইডস, এগুলা। তাহলে এ রেক্ট্যাঙ্গেল হ্যাজ স্ট্রেট সাইডস, এ ট্রায়াঙ্গেল হ্যাজ স্ট্রেট সাইডস, এ স্কোয়ার হ্যাজ স্ট্রেট সাইডস। অথবা তিনটা সমন্বয় বলতে পারি, এ রেক্ট্যাঙ্গেল, এ ট্রায়াঙ্গেল অ্যান্ড এ স্কোয়ার হ্যাভ স্ট্রেট সাইডস। আর ছোটো বাক্য হচ্ছে গো স্ট্রেট, গো স্ট্রেট মানে সোজা যাও, সোজা যাও। লাকি, I am লাকি, LUCKY। কখনোই লিখবে না যে সার্কেল ইজ লাকি। তাহলে সার্কেল ইজ লাকি এর বলা যাবে না। তাহলে I am লাকি, হি ইজ লাকি, সি ইজ লাকি বলা যাবে। অর্থাৎ এটা লাকি অর্থটা হলো ভাগ্যবান। এই ভাগ্যবান অর্থে লাকি ব্যবহার করা হলো। সাইজ, সাইজ মানে আকার, আকৃতি, সেটাই। আমাদের যে তোমরা হয়তো দেখবা তোমাদের শীটের মধ্যে দেওয়া আছে জ্যাকফ্রুটে যে ইট ইজ বিগ ইন সাইজ, ইহা আকারে বড়।
তাহলে আমরা এখানে বলতে পারি এ জ্যাকফ্রুট ইজ বিগ ইন সাইজ, মানে কাঁঠাল একটা বড় আকৃতির ফল। এ জ্যাকফ্রুট ইজ বিগ ইন সাইজ, অ্যান এলিফ্যান্ট ইজ বিগ ইন সাইজ, এটা হতে পারে তোমাদের। আমি লিখে দিচ্ছি ELEPHANT, অ্যান এলিফ্যান্ট মানে হাতি, হাতির সামনে বা এলিফ্যান্টের সামনে অ্যান বলবে, অ্যান এলিফ্যান্ট ইজ বিগ ইন সাইজ। এটা কিন্তু খুব ভুল হয় বলে দিচ্ছি, বিগের পরে ইন বলতেই হবে, খালি বিগ সাইজ বললে হবে না। যে অ্যান এলিফ্যান্ট ইজ বিগ সাইজ না, বিগ ইন সাইজ। বিগ ইন সাইজ মানে আকারে বড়, আকৃতিতে বড়, গঠনে বড়, সে অ্যান এলিফ্যান্ট ইজ বিগ ইন সাইজ। এই গেল তোমাদের মিক্স সেন্টেন্সে। এরপরে গল্পের শেষে অনুবাদ, ডু ইংলিশ। গল্পের শেষে কৃষক ব্যথিত হন, ব্যথিত বানানটা খেয়াল করো, বয়জের ফলে আকার কিন্তু নেই বাংলায়। অনেক সময় ইংরেজি আসলে বাংলা করতে হয় তো সঙ্গত কারণে দেখবা যে ব্যথিত বানানে কিন্তু জ ফলার আকার নেই। তাহলে গল্পের শেষে কৃষক ব্যথিত হন, দি ফার্মার ইজ স্যাড অ্যাট দ্য এন্ড। দি ফার্মার ইজ স্যাড, কৃষক দুঃখিত হন, ব্যথিত হন, বিমর্ষ হন ইত্যাদি আগে করেছি আমি। অ্যাট দ্য এন্ড অফ দি STORY, তোমাদের বইয়ে হুবহু তোমরা দেখবা এই বাক্যটা রয়ে গেছে। গল্পের শেষে কৃষক ব্যথিত হন বা দুঃখিত হন। এবার দেখো একটা নতুন জিনিস রয়েছে, রাজহংসীর পেটে কোনো ডিম নেই। এটা আসলে এর আগে একটা গল্প, মানে এর আগে যে লাইনগুলো ছিল যে হি ওপেন্স ইট বেলি বাট দেয়ার আর নো এগস। কৃষক যখন লোভ করে মনে করলো যে পেটে সব ডিম আছে, ডিম মানে পেটটা কেটে ফেলি, তো ওখানে হি ওপেন্স ইটস বেলি বাট দেয়ার আর নো এগস। তো বাট দেয়ার আর নো এগস থেকে ওইখান থেকে কিছু অংশ নেওয়া, কিছু সংযোজন করে দেওয়া, সেটা খেয়াল করতে হবে যে রাজহংসীর পেটে কোনো ডিম নেই। এটা হবে দেয়ার, দেয়ার করতে হবে এটাকে দেয়ার। আর ইজ না আর দেবো, এটা একটা কনফিউশন। দেয়ার আর নো দেয়ার আর নো এক্স, মানে দেয়ার আর নো এক্স, এই দেয়ারের কোনো আলাদা অর্থ করা যাবে না। দেয়ার আর নো এক্স মানে কোনো ডিম নেই। দেয়ার আর নো এক্স এখানে হচ্ছে ইন দ্য বেলি, BE বেলি, ইন দ্য বেলি মানে পেটে। তো দেয়ার আর নো এক্স ইন দ্য বেলি অফ দি গুজ। দেয়ার আর নো এক্স, দেয়ার আর নো এক্স, অবশ্যই এখানে আর ব্যবহার করে নো এক্স ব্যবহার করতে হবে। দেয়ার আর নো এক্স ইন দ্য বেলি অফ দি গুজ, এটাই হলো রাজহংসীর পেটে কোনো ডিম নেই। এবার নমুনা হিসেবে কার্যক্রম এ এবং বে বাক্যগুলো ব্যবহার করো। এটা বহুত করেছো তোমরা। নমুনা হিসেবে কার্যক্রম এ এবং বি এর বাক্যগুলো ব্যবহার করো। তাহলে ব্যবহার করে নিজে কি ইউজ দি বাক্যগুলো সেন্টেন্সেস, SENTENCES সেন্টেন্সেস। ইউজ দ্য সেন্টেন্সেস ইন, সব বড় হাতে লিখতে হবে। অ্যাক্টিভিটি বানানটা অ্যাক্টিভিটিস, বানানটা অ্যাক্টিভিটি, TY ছিল, Y তুলে দিয়ে IS করলাম। তাহলে ইউজ দ্য সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটিস, বড় হাতে রয়েছে, খেয়াল করতে হবে। A and B as a MODEL, model, as a model. Use the sentences in activities A and B as a model. নমুনা হিসেবে কার্যক্রম A এবং B এর বাক্যগুলো ব্যবহার করো। এরপরে দেখো, রাইট দ্য অপোজিট ওয়ার্ড বা রাইট অপোজিট ওয়ার্ডস, বিপরীত শব্দ লিখো। এখানে তোমাদের বইয়ে শব্দগুলো দেওয়া রয়েছে যেহেতু, সেখান থেকে কিছু বিপরীত শব্দ তোমাদের খেয়াল করবে যে কি কি শব্দগুলো দেওয়া আছে, সেটা যতটুকু বিপরীত শব্দ বের করা যায় আমাদের জেনে নিতে হবে তার বিপরীত শব্দটা। তাহলে আন্ডার মানে নিচে, তো এটা কী হবে? তাহলে এটা আন্ডার যদি নিচে হয় তাহলে আমরা এটার বিপরীত শব্দ কী লিখতে পারি? অন লিখতে পারি।
ওভার লিখতে পারি, এগুলো হতে পারে। অন মানে উপরে, যেমন দি বুক ইজ অন দি টেবিল, দি বল ইজ আন্ডার দি টেবিল, এরকম হতে পারে। সুতরাং এখানে অন এবং আন্ডার, দি বুক ইজ অন দি টেবিল, দি বুক ইজ বা দি বল ইজ বা দি বুক ইজ আন্ডার দি টেবিল, তাহলে আন্ডার অন হতে পারে, অন আন্ডার বিপরীত শব্দ দেওয়া যাবে এরকম। ওয়াটার, ওয়াটার মানে কি পানি, তাহলে আমরা কী লিখতে পারি এখানে বিপরীত কী হতে পারে, ফায়ার হতে পারে, FI আর ফায়ার, ওয়াটার ফায়ার, ফায়ার ওয়াটার। ফায়ার তোমাদের বইয়ে নাই, ওয়াটার আছে, জানতে হবে তোমাকে যে ওয়াটারের বিপরীত শব্দ কী করা যেতে পারে। তো ওয়াটারের বিপরীত হলো ফায়ার, আগুন পানি, পানি আগুন। দেম, দেম মানে তাদেরকে, তাহলে দেম যদি তাদেরকে হয় তাহলে এটা কী হবে এখন বিপরীত কী হতে পারে, দেম মানে হচ্ছে তাদেরকে, তাকে না, হেল্প দেম, তাদেরকে সাহায্য করো। তাহলে কী হবে এখানে আস, আমাদেরকে, মানে কী হবে এখানে আস মানে আমাদেরকে, তো হেল্প আস, হেল্প দেম, আস দেম, দেম আস, তাদেরকে আমাদেরকে, আমাদেরকে তাদেরকে। আচ্ছা দিয়ার, দিয়ার মানে যদি সেখানে হয় তাহলে এখানে হবে হিয়ার, দিয়ার হিয়ার, হিয়ার দিয়ার, সেখানে এখানে, এখানে সেখানে। টল, টল হলে কী হবে শর্ট, SH ওয়াট, এর বিপরীত শুধু শর্ট, টল শর্ট, শর্ট টল। লম্বা খাটো, খাটো লম্বা। স্কাই, স্কাইয়ের বিপরীত কী হতে পারে, স্কাই মানে আকাশ, তাহলে হতে পারে আর্থ, হতে পারে আর্থ, EART ইজ আর্থ, আর্থ স্কাই, স্কাই আর্থ, আর্থ স্কাই, স্কাই আর্থ। তাহলে আন্ডার অন, অন আন্ডার, আন্ডার অন, অন আন্ডার, নিচে উপরে, উপরে নিচে। ফায়ার ওয়াটার, ওয়াটার ফায়ার, পানি আগুন, আগুন পানি। দেম আস, আস দেম, তাদেরকে আমাদেরকে, আমাদেরকে তাদেরকে। এরপরে যে দিয়ার হেয়ার, হেয়ার দিয়ার, সেখানে এখানে, এখানে সেখানে। টল শর্ট, শর্ট টল, লম্বা খাটো, খাটো লম্বা। স্কাই আর্থ, আর্থ স্কাই আকাশ, আর এটাকে অবশ্য আমরা ভূমি বলবো, পৃথিবী বলবো, এই আর কি, এই আকাশ বাতাস বলা যাবে না, আর্থ। যাই হোক, এরপর আছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তর দেখে নেওয়ার চেষ্টা করো। যে প্রথম প্রশ্ন রয়েছে যে হোয়াট ডে কামস বিফোর ফ্রাইডে, ফ্রাইডের আগে কোন দিনটা আসে সেই দিনটার নাম লিখতে বলছে। খালি এখানে আমি লিখব দিনের নামটা লিখব, সেই দিনটা কি, সেটা থার্সডে, থার্সডে ফ্রাইডে, তাহলে থার্সডে, THURS থার্সডে। তারপর হবে কি কামস, থার্সডে কামস বিফোর, থার্সডে কামস বিফোর ফ্রাইডে, থার্সডে কামস বিফোর ফ্রাইডে, ফ্রাইডের পূর্বে কি আছে, থার্সডে আসে। তাহলে থার্সডে কামস বিফোর ফ্রাইডে, ফ্রাইডে ফুল স্টপ, থার্সডে পরে এটা সপ্তাহের দিনগুলোর নাম পরে লেখার পরে একটা কমা দিতে হয়। শুক্রবারের আগে বৃহস্পতিবার আসে। হাউ মেনি ডেজ রিমা ওয়াটার্স দি সিড ইন দ্য উইক, কখন আসবে ইন এ উইক, সপ্তাহটিতে বা সপ্তাহে বা এক সপ্তাহে, কখনো সপ্তাহটি থাকতে পারে, কখনো এক সপ্তাহে থাকতে পারে, কখনো সপ্তাহে থাকতে পারে। রিমা বৃষ্টিতে কতবার পানি দেয়, সে কয়বার দেয়, কয়দিন দেয়। তাহলে আমরা যদি লিখি, হ্যাঁ রিমা Rima waters the Rima waters the seed in the week. এখানে লিখতে হবে আগে দিনের সঙ্গে লিখে দিই আমরা, তাহলে কয়দিন দেয় এটা বলতেছে। হাউ মেনি ডেজ, কয়দিন দেয়, এটা দেখতে পাচ্ছি আমরা 2 দিন দেয়, 2 days, তাহলে 2 days, এখানে 2 লিখলাম, ডেজ তো আছেই, তারপরে রিমা
waters the 2 days, রিমা waters the seed in the week, কখনো in a week থাকতে পারে, খেয়াল করবা। তাহলে 2 days রিমা waters the seed in the week, সপ্তাহে রিমা বৃষ্টিতে 2 দিন পানি দেয়। অথবা ইন দ্য উইক রিমা ওয়াটার দ্য সিড 2 days, এটাও হতে পারে। ইন দ্য উইক সপ্তাহটিতে রিমা ওয়াটার দ্য সিড 2 days, অর্থাৎ এই 2 days কথাটা লাস্টও যেতে পারে। তাহলে ইন দ্য উইক তোমার সামনে আসবে, ইন দ্য উইক রিমা ওয়াটার দ্য সিড 2 days, অথবা 2 days রিমা ওয়াটার দ্য সিড ইন দ্য উইক। এবার বলছে হোয়াট শেপস হ্যাভ স্ট্রেট সাইডস, এটা তো অনেক পুরনো প্রশ্ন তোমাদের, যে কোন কোন আকৃতির সোজা বাহু আছে। এ রেক্ট্যাঙ্গেল RECT ANGL, এ রেক্ট্যাঙ্গেল কমা এ স্কোয়ার and a triangle have straight STRAIG sides, a rectangle, a square and a triangle have straight sides, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং ত্রিভুজের সোজা বাহু রয়েছে। হোয়ার ডাজ এ ফিশ লিভ, মাছ কোথায় বসবাস করে? কখনোই এখানে লেখা যাবে না এ ফিশ লিভস ইন এ ওয়াটার, যদিও তোমরা এ টাইগার লিভস ইন এ ফরেস্ট লেখা যাবে, কিন্তু ওয়াটারের সামনে কখনোই এ ব্যবহার করা যাবে না, কারণ ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না, যেটা গণনা করা যায় না তার সামনে কোনো এ বসানো যেতে পারে না। তাহলে হোয়ার ডাজ এ ফিশ লিভ, এখানে এ ফিশ lives in the water, a fish lives in the water, এটা আগের বই তোমরা খুঁজলে পাবে, অনেক আগের বইয়ে প্রশ্নটা রয়েছে যে মাছ পানিতে বসবাস করে, এ ফিশ লিভস ইন দ্য ওয়াটার, মাছ পানিতে বসবাস করে। এ ফিশ লিভস ইন দি ওয়াটার, মাছ পানিতে বসবাস করে। এরপরে নাম্বার পরিবর্তনের নিয়মগুলো তোমাদের পড়ানো হয়ে গেছে, বিধায় বলছে নাম্বার পরিবর্তন সব নিয়ম তো রিভিশন দিবে তোমরা। আর 64 পেজ থেকে WVWX দ্বারা গঠিত ওয়ার্ডগুলো মিনিং পড়াও লেখা। তাহলে কি হলো তোমাদের নাম্বার পরিবর্তনের নিয়মগুলা রিভিশন, এবং 64 পেজ থেকে WVWX আর একটু YZ দিয়ে দিচ্ছি, কারণ এটা দুইটা বাদ পড়ে যাচ্ছে, তোমাদের শব্দ খুব কম রয়েছে YZ, অর্থাৎ 64 পৃষ্ঠায় তোমাদের টেক্সট বুকে যে VWXYZ দিয়ে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলো অর্থ পড়া এবং লেখা, এই তোমাদের হোমওয়ার্ক। আশা করি এই দীর্ঘ সময় তোমাদের সঙ্গে দেখা হয়নি, তোমরা যে যেখানে আছো ছিলে ভালো আছো, ভালো থাকো। দেখা হবে অন্য কোনো ক্লাস, অন্য কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।